মালদহ ডিস্ট্রিক্টের রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি 20/7/2024 তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটিতে পিজিটি হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন ফিজিক্স সাবজেক্টে, কেমিস্ট্রি সাবজেক্টে, কম্পিউটার সায়েন্স সাবজেক্টে, বায়োসায়েন্স সাবজেক্টে, ম্যাথমেটিক্স সাবজেক্টে, কমার্স সাবজেক্টে, হিন্দি সাবজেক্টে, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এবং হিস্ট্রি সাবজেক্টে। এছাড়া নন টিচিং পোস্টের মধ্যে অফিস স্টাফ পদও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সিবিএসই নিয়ম অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে। যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি আপনারা হোয়াটসঅ্যাপ মারফত পাঠিয়ে দেবেন। আপনারা শুধুমাত্র সিবিটি পাঠিয়ে দেবেন 7407890471 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত সিবি পাঠিয়ে দিন। এছাড়া মেলও করতে পারেন srjbmt@gmail.com বরাবর। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। সেবা ভারতী বিএড কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি 20/7/2024 তারিখে বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে নবীপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ, পিনকোড হচ্ছে 742308, ওয়েস্ট বেঙ্গল। এখানে যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন নোট ডাউন করে দিতে পারেন, অর্থাৎ sevavarati612@gmail.com। এছাড়া কোনো কোয়ারি থাকলে 8637306907 অথবা 8436261722 এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ইনস্টিটিউটটির বিএড সেকশনের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে এডুকেশন সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন সেক্রেটারির অনুকূলে 7 দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হয়েছে। এনসিটি নিয়ম অনুযায়ী বলতে আপনাদের মাস্টার ডিগ্রি, তার সঙ্গে এমএর ডিগ্রি, নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রি অবশ্যই থাকতে হবে। আপনারা ইমেল মারফত অ্যাপ্লিকেশন যেমন পাঠাতে পারেন, এছাড়া আপনারা অফিসে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন জমা করে আসতে পারেন। এছাড়া বাই পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন সেক্রেটারির অনুকূলে আপনারা পাঠিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেস আরও একবার বলে দিচ্ছি, নোট ডাউন করে নিন। সেবা ভারতী 612@gmail.com বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলবো। এক্ষেত্রেও কিন্তু আপনারা সেক্রেটারির অনুকূলেই অ্যাপ্লিকেশন পাঠাবেন। এছাড়া যারা চিঠি পাঠাতে চান তারা কিন্তু এই সেবা ভারতী বিএড কলেজের অনুকূলে বা সেক্রেটারির অনুকূলে আপনারা পাঠিয়ে দেবেন। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ধর্মদা গভর্নমেন্ট পিটিটি ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 16/7/2024 তারিখে এই মেমো নম্বর সহ প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে ধর্মদা, ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, পিনকোড হচ্ছে 741138। আপনারা যখন চিঠি পাঠাবেন এই অ্যাড্রেসটিকে আপনারা নোট ডাউন করে রাখুন। এই অ্যাড্রেস বরাবর আপনাদেরকে চিঠি পাঠিয়ে দিতে হবে। আর খামের উপরে অবশ্যই এই মেমো নাম্বার, ডেট সহ অবশ্যই উল্লেখ করে দেবেন। টিচিং এবং নন টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন ফ্রেশার ক্যান্ডিডেটদের পাশাপাশি রিটায়ার্ড ক্যান্ডিডেটরাও। আপনাদেরকে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। পার ইয়ার 364 দিন আপনারা এখানে কাজ পাবেন। যাই হোক, 2/8/2024 তারিখ শুক্রবার বৈকাল 5টার মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন দুরকমভাবে পাঠিয়ে দিতে হবে। সশরীরে ইনস্টিটিউটের গিয়ে আপনারা যে ড্রপ বক্স পাবেন সেই ড্রপ বক্সে গিয়ে জমা করে আসবেন। এছাড়া আপনারা বাড়ি থেকেও বাই পোস্টে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটা একটু বলে দিই। গেস্ট লেকচারার হিসেবে সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন। 1/7/2024 হিসাব অনুযায়ী 64 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে। এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। একটি ভ্যাকান্সি রয়েছে। গেস্ট টিচার পদে মিউজিক সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু 64 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এবং এক্ষেত্রেও এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে। এক্ষেত্রেও একটি ভ্যাকান্সি রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশনস কিছু রয়েছে, সেটা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। বছরে 364 দিন কাজ পাবেন। স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনাদের চাকরিটা কন্টিনিউ হবে কিনা। এসসিইআরটি পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আপনারা বেতন পাবেন, অর্থাৎ আপনারা পার ক্লাস বেসিসে 400 টাকা করে কিন্তু গেস্ট টিচার পদে পেয়ে যাবেন। আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেও আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি কিন্তু দুরকমভাবে পাঠিয়ে দিতে বলা হয়েছে। ড্রপ বক্সে হাতে হাতে গিয়েও জমা করে আসতে পারেন। এছাড়া বাই পোস্টেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন প্রিন্সিপালের অনুকূলে। আবারও বলছি, প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে। এর জন্য খাম নিন। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টে অ্যাপ্লিকেশন করছেন উল্লেখ করে দিন। তার নিচে মেমো নাম্বার, ডেট সহ অবশ্যই উল্লেখ করে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল, তারপরে লিখুন ধর্মদা গভর্নমেন্ট পিটিটিআই, তারপরে কমা দিয়ে লিখুন ভিলেজ প্লাস পোস্ট অফিস ধর্মদা, পুলিশ স্টেশন নাকাশিপাড়া, ডিস্ট্রিক্ট লিখুন নদিয়া, পিনকোড লিখুন 741138। বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন। অ্যাপ্লিকেশন করবার পর সফল ক্যান্ডিডেট বা যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করে ইন্টারভিউ ডেটও কিন্তু ঘোষণা করে দেওয়া হবে। আলাদা করে কল লেটার কিন্তু কাউকে সেইভাবে পাঠানো হবে না, আপনাদেরকে কিন্তু ওয়েবসাইট চেক করে জেনে নিতে হবে। এর জন্য DHARMADAGOVT.WBPTTI.IN এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে নিয়মিত।
একজন ক্যান্ডিডেট একাধিক অ্যাপ্লিকেশন পাঠালে সবটাই কিন্তু ক্যান্সেল এখানে হয়ে যাবে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠানোর সময়তে আমি এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 9732250193 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে একটু কল করে নিতে বলবো বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য। আপনারা সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন, আপনাদের জন্মের প্রমাণ দেবেন এবং ভারতীয় নাগরিকত্বের অবশ্যই প্রমাণ দেবেন। সবকটি ডকুমেন্টকে আপনারা কিন্তু সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন। এবার অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিভাবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে আপনারা ডাউনলোড করবেন সেটা ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করলে আপনারা জেনে নিতে পারবেন। যাই হোক, আপনারা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে খুব ভালো করে ফিল আপ করবেন। এখানে কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দেবেন, ফুল নেম লিখবেন, এটি ক্যাপিটাল লেটারে লিখবেন। ইনফ্যাক্ট প্রত্যেকটি কলামই আমি আপনাদেরকে ক্যাপিটাল লেটারে লিখে দিতে বলবো। পার্মানেন্ট অ্যাড্রেস দিচ্ছেন, আপনাদের করেসপন্ডেন্স অ্যাড্রেসও অবশ্যই দিয়ে দিচ্ছেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয় তাহলে অ্যাজ অ্যাবভ লিখে দিলেও কিন্তু হয়, তবে এক্ষেত্রে বলবো ডিটেলই লিখে দিন যাতে কোনো অসুবিধা আপনাদেরকে পড়তে না হয়। ডেট অফ বার্থ দেবেন, আপনাদের লিঙ্গ দেবেন, মেল নাকি ফিমেল নাকি আদার্স সেটা উল্লেখ করে দেবেন। রিলিজিয়ান দিচ্ছেন, ন্যাশনালিটি দিচ্ছেন, পশ্চিমবঙ্গ হলে ওয়েস্ট বেঙ্গল অবশ্যই লিখবেন। আর আপনাদের কাস্ট কী রয়েছে সেটা এই জায়গাতে কিন্তু উল্লেখ করে দেবেন। আধার কার্ডের নাম্বার আপনারা দেবেন বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার এগুলো উল্লেখ করে দেবেন। একাডেমিক কোয়ালিফিকেশনসের জায়গাটি আপনারা খুব ভালো করে ফিল আপ করবেন। এর আগে আপনারা হয়তো ফর্ম ফিল আপ করেছেন, জেনে গেছেন, ঠিকঠাকভাবে আপনারা ফিল আপ করবেন। যদি অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের এক্সপিরিয়েন্স যদি কাজের থেকে থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবেন। এক্সপিরিয়েন্সের বিষয়টি কাউন্ট করা হয় কিন্তু সমান্তরাল যে কোনো ডিগ্রি বা ট্রেনিং কলেজে যদি কাজ করে থাকেন তাহলে সেই এক্সপিরিয়েন্সটাকে কিন্তু এখানে গ্রাহ্য করা হয়। অন্যান্য এক্সপিরিয়েন্স থাকলেও আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন। এখানে ডিক্লারেশনটি আপনারা ভালো করে পড়ে নেবেন। এখানে ডেট এবং প্লেস ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখে দেবেন আর রানিং হ্যান্ডে সিগনেচার করবেন। অ্যাপ্লিকেশনটি আপনারা দ্রুত পাঠিয়ে দিন। সেম ইনস্টিটিউটে নন টিচিং পোস্টের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এখানে মেমো নম্বরটি কিন্তু আলাদা রয়েছে নন টিচিং পোস্টের এবং ডেট 16/7/2024 তারিখ এটিকে খামের উপরে অবশ্যই উল্লেখ করে দেবেন। এক্ষেত্রেও অ্যাপ্লিকেশন আপনাদেরকে 2রা আগস্ট 2024 শুক্রবার বৈকাল 5টার মধ্যেই জমা করতে হবে। যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটা বলে দিই। নাইট গার্ড অর্থাৎ DRW স্টাফ পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, অর্থাৎ ডেলি রেটেড ওয়ার্কার হিসেবে আপনারা এখানে নিয়োগ পাবেন। 1/7/2024 হিসাব অনুযায়ী 64 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে। আপনাদের মাধ্যমিক পাশ করে থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে। একটি ভ্যাকান্সি রয়েছে। কর্মবন্ধু পোস্টও অ্যাপ্লিকেশন করতে পারবেন। 18 থেকে 64 বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে এই 1/7/2024 হিসাব অনুযায়ী। এক্ষেত্রে 8 পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনাদের শারীরিক দিক থেকে কিন্তু সক্ষম থাকতে হবে। একটি ভ্যাকান্সি এখানে রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশনস কি রয়েছে সেটা এবার একটু বলে দিই। কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট পাবেন, বছরে 364 দিন কাজ পাবেন। স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনাদের চাকরিটা কন্টিনিউ হবে কিনা এবং পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বেতন পাবেন। অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে ওয়েবসাইট ভিজিট করলে ডাউনলোড করে নিতে পারবেন। লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন। যাই হোক, অ্যাপ্লিকেশনটি দুরকমভাবে পাঠাতে পারেন। ড্রপ বক্সে গিয়ে সশরীরে গিয়ে জমা করে আসতে পারেন, এছাড়া বাই পোস্টেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আগের মতোই এই প্রিন্সিপালের অনুকূলেই আপনারা এই অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার পর আমি ওয়েবসাইট ভিজিট করতে বলবো। ধর্মদা govt.wbptti.in এই অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে বলবো। তার কারণ যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের লিস্ট কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ইন্টারভিউ ডেটও কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আপনারা অ্যাপ্লিকেশন করবার আগে এই যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ 9732250193 এই নাম্বারটিতে অবশ্যই কল করে বিস্তারিত তথ্য জেনে নেবেন। এখানে আগেই আমি বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে, এজ প্রুফ দিতে হবে এবং ভারতীয় নাগরিকত্বের একটি কাগজ কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। সবকটিকে সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন। এই হচ্ছে নন টিচিং পোস্টের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফরম্যাটটিকে আপনারা খুব ভালো করে ফিল আপ করবেন। ডাউনলোড করে নেওয়ার পর বিস্তারিত আমি আর বলছি না, আপনারা ডাউনলোড করে নিয়ে খুব ভালো করে ফিল আপ করে সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি দ্রুত প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দিন।